Baba? Why are you so funny? হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজকে হলো ডিসেম্বরের 7 তারিখ, রবিবার, আর এখন বাজে রাত এক্স্যাক্টলি 1:30। আজকে হলো আমাদের বিশেষ একটা দিন। কি বলো তো, কি কি বলো দেখি। আজ হলো মনির জন্মদিন। হ্যাপি বার্থডে। Happy birthday to you. Happy birthday to Art. Happy birthday, dear Bhaiya. Happy birthday to Art. Happy birthday to Art. Happy birthday to Art. Happy birthday, শেহরের ভাইজান। হ্যাপি বার্থডে শেহরের ভাইজান। হ্যাপি বার্থডে পাপা। এই হলো আমার সোনামণি, 3 বছর। আলহামদুলিল্লাহ। গত বছর এই দিনে সে হসপিটালে গিয়ে বার্থডে করছে। হ্যাঁ, আর আজকে আমরা ভাইজান বোনকে নিয়ে, আর্টকে নিয়ে মা বাবার সাথে বাসায়। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আর তুমি কি একটা কথা জানো? এই পৃথিবীতে সবার জন্ম হয় কোনো না কোনো বিশেষ কারণে। আর তোমার কেন জন্ম হয়েছে জানো? আমাকে, তোমার বাবাকে, ভাইজানের হার্টটাকে কমপ্লিট করার জন্য। ইউ আর সো স্পেশাল। আমার সোনামণি, আমার সোনা চান, আমার বাচ্চা। আজকে আরদের শরীরটা ভীষণ খারাপ। লাস্ট 2 দিন ধরে তার হলো নাকে সর্দি ছিল আর জ্বর ছিল। তো আমরা ভাবছি যে আজকে মোটামুটি সে সুস্থ হয়ে যাবে, কারণ ওষুধ চলতেছে। কিন্তু আজকে সকালবেলা উঠে আরদের এমন একটা অবস্থা হয়েছে যে সে আরো বেশি, মানে 10 গুণ বেশি শরীর খারাপ হয়ে গেছে। সে আজকে সারাদিনে মনে হয় 2-3 জাস্ট পানি খাইছে, সিপ। আর আমাকে বলতেছিল রাত্রে ক্ষুধার চোটে যে স্ট্রবেরি আর ব্লুবেরি খাবে। আমি দিলাম গরম পানি দিয়ে সুন্দর করে ওয়াশ করে, কিন্তু একটাও সে খাইতে পারে নাই। তার কোনো কিছু খাইতেই পারতেছে না। আর এত জ্বর আর ঠান্ডা যে পুরো ঠোঁটের উপরে মানে চামড়া উঠে গেছে, মানে ড্রাই হতে হতে জ্বরের কারণে। এই যে আর্ট, এখন আমরা কাটবো কেক। চলো পাপা, হ্যাপি বার্থডে কেক আসে। ইয়ে, ও এটা কি ছিল? আর ইউ ওকে? আর ইউ ওকে? আসার খাইছে এইখান থেকে এখানে আসতে গিয়ে। আর এই যে আরদের জন্মদিনের কেক, এটা হলো আরদের লিমা আন্টি আর ইপু চাচা নিয়ে আসছে। শেহের আর আরদের জন্য একসাথে আনছিল। তো শেহেরের জন্য আর আরদের জন্য তো ওদের ঘুমান্টি আর মারুফ ভাইও কেক আনছে। তো ভাবলাম যে ও এটা কি, এটা ওরিও। তুমি লাইক করছো? থ্যাংক ইউ পাপা। তুমি থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো, বলো থ্যাংক ইউ আন্টি। না, তুমি বলো থ্যাংক ইউ। তুমি বলো থ্যাংক ইউ আন্টি। সে ওয়েলকাম দিয়ে দিচ্ছে। তো ওই একটা কেক কাটছিলাম আর এই কেকটা রেখে দিছিলাম একসাথে, 2টা কেক না কেটে, কারণ কেক খাওয়া হয় না, শুধু শুধু ওয়েস্ট করা। তো ভাবলাম যে এটা আর কাটবে না, তাই না? আরদের জন্মদিন। ওরে বাচ্চা রে, চল। আর তুমি গিফট চাও? আর এই যে বেলুন, এগুলা তো নিয়ে আসছে তাদের 2 আন্টি আর আঙ্কেল মিলে। আর শেহেরের কেক কাটা শেষ। এই যে শেহেরও চলে আসছে হামাগুড়ি দিতে দিতে। আর এই যে আরদের রেডি। আর ইউ রেডি? আর ইউ এক্সাইটেড? হাই আল্লাহ, কি করছো? আমার হাত থেকে পড়ে যেতে লাগছিল। হাই রে, কি কই? মোমবাতি দাও। মোমবাতি, মোমবাতি তুমি কই খুঁজতেছো? মোমবাতি তুমি কেকটারে কি করছো? কেক এখানেই থাক। মোমবাতি দাও। ও মাই গড। রেডি? তোমার কততম বার্থডে?
থ্রি বলো, থ্রি কিভাবে? থ্রি এইভাবে, এইভাবে না, ওটা টু হয়ে গেছে, থ্রি এইভাবে। Yes. থ্রি, গুড জব বাবা। তো এই যে একটা, এটা কি বলো, দুইটা, আর এইটা তিনটা, তিনটা। ইয়া বাবা এখন আগুন দিয়ে দিবে। Wow. Now wait. Once we sing happy birthday, তারপরে তাই তো? ওর জন্য একটা ছবি তোলার ইয়া নিয়ে আসো, তোমার ক্যামেরাটা নিয়ে এসো। আচ্ছা, বাবা একটা সেকেন্ড ওয়েট করো। Are you happy? You are so special, আর you are so special আমার কাছে, বাবার কাছে, ভাইজানের কাছে আর বোনের কাছে। আমরা তোমাকে সব সময় ভালোবাসি, no matter what it is, okay পাপা? ওকে, তুমি সব সময় আমাদের কাছে স্পেশাল। We are so lucky to have you. ইয়া আল্লাহ তোমাকে অনেক বড় করুক। আলহামদুলিল্লাহ। ওকে, যাও রেডি? আমরা গান গাবো। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Papa. আমার সোনা পাপা। ব্লো ক্যান্ডেল বাবা? Yeah. Happy birthday! আবার ব্লো করবে? ওকে। আমার দুইবার হয়। I'll give you one more time. All right. Blow candle, Papa. Oh. 2, 3. Happy birthday to us. Yay! Thank you. এখানে রাখ। এখন আমাদের কি করতে হবে? কেক কাটতে হবে। চুপ করে এইভাবে কাটতে হবে। বলো, কেক কাটবো। কাটবো। ক্যান্ডেলস লাইক করছো? Yeah? ওয়েট করো পাপা। Yummy. আসো, Pepper. তুমি নিচে বসো। হ্যাপি বার্থডে টু আর্ট। ভাইজান ঘুমাচ্ছে এখন। ভাইজান নেক্সট টাইম যে আমরা যখন কেক কাটবো তখন আর্টদের সাথে থাকবে, তাই না? আমরা আবার কেক কাটবো, ওকে? ভাইজানের সাথে কেক কাটতে হবে তো, রাইট? ওকে, ওপেন ইওর মাউথ। বিসমিল্লাহ। থ্যাংক ইউ। যাও মাম্মা খাওয়াই দে কেকটা। মাম্মাতে খাওয়া দাও। না, মামা থেকে নাও। একটু নাও। একটু নিতে হবে তো, মাম্মা পাপা দুজনের কাছ থেকে। ওয়াও, থ্যাংক ইউ। এখন তুমি মাম্মার একটু খাওয়াই দাও। এই যে এখান থেকে নিয়ে মাম্মাকে খাওয়াই দাও। নো, ভেরি কিন্তু গুড বাবাকে দাও। বাবারে বড় পিস দিছে। থ্যাংক ইউ। বোনকে বেবিকে দাও। বিস্কিট দে। থ্যাংক ইউ বা। থ্যাংক ইউ। খাবে তুমি পাপা? দাও তুমি এটা দেবো। ওয়ান সেকেন্ড পাপা। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার একটা অনেক স্পেশাল দিনের কিছু অংশ শেয়ার করব আপনাদের সবার সাথে ব্লগ আকারে। আজকের দিনটা ছিল ডিসেম্বরের 7 তারিখ। আমার জীবনের অনেকগুলো বিশেষ দিনের মধ্যে অন্যতম আরও একটি বিশেষ দিন। আজকের এই দিনটাতে রব্বুল আলামিন 3 বছর আগে আমাদের কোল জুড়ে আমাদের সোনা পাপা আর্টকে দিয়েছিল অনেক রহমত বরকত একসাথে করে আমাদের জীবনকে সুন্দর করে গুছিয়ে নেওয়ার জন্য। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া এই দিনটা আমার জীবনে দিয়েছে, এবং এই দিনের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন আর্টকে আমাদের জীবনে পাঠিয়েছে, যার জন্য আল্লাহ তাআলার কাছে সব সময় আমি অনেক অনেক বেশি কৃতজ্ঞ থাকব। জন্মদিন তো আমার কাছে সব সময় অনেক বেশি স্পেশাল। সেটা যদি আমার প্রিয় মানুষের জন্মদিন হয় তাহলে তো কোনো কথাই নেই।
আমার প্ল্যান থাকে অনেক আগে থেকেই কি রান্না করব, আমার প্রিয় মানুষটা কি পছন্দ করে খেতে সেইগুলো বেছে রাখা, আমার প্রিয় মানুষ কি পছন্দ করে, কোন অ্যাক্টিভিটিটা করলে তার ভালো লাগবে সেইগুলো করা। আমার পাপার জন্মদিনে কি করব সেটা আমি অনেক আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম এবং সেই অনুযায়ী সকাল থেকেই শুরু করেছি আমার পাপাকে আজকের দিনটা আরও বিশেষভাবে সেলিব্রেট করার জন্য। ঘুম থেকে উঠেই আমি রান্নাঘরে চলে এসেছি গরম গরম ফ্রেশ ঘরে তৈরি পরোটা তৈরি করার জন্য। আমি রান্নাঘরে কোনো কাজ করলে আর দৌড়ে চলে আসে আমাকে সাহায্য করার জন্য। আমাকে বলে, মাম্মা আম গোনা হেল্প ইউ। আর আমিও আর্টকে যতটুকু সম্ভব কাজে হেল্প করতে দেই, কারণ এই বয়সটাই তো এরকম, সে দেখবে, শিখবে, ভুল করবে, ভুল থেকে আবার শিখবে। Good job, Art. That's nice. Thank you, Papa, for your help. কি বলছো? Welcome. মামার হাতে দাও। Done. Thank you. আজকে বার্থডে বয়ের জন্য সকালবেলা উঠেই গরম গরম পরোটা তৈরি করে দিয়েছি। আজকে নাস্তার মেনু হলো গরম গরম ঘরে তৈরি ফ্রেশ পরোটা, তার সাথে ডিমের পোচ। খুবই সিম্পল নাস্তা। এই নাস্তাটা আমাদের বাসায় সবাই আমরা অনেক বেশি পছন্দ করি, আর আমি প্রায় ফ্রেশ এরকম পরোটা বানিয়ে দিই, কারণ ঘরে তৈরি ফ্রেশ পরোটার সাথে কোনো কিছুই কম্পেয়ার করা যায় না। গরম গরম পরোটা আমরা সবাই মিলে খাচ্ছি, আর আদ্র বাবা লিভিং রুমে বসে টিভি দেখছে। আজকে যেহেতু আমার পাপার জন্মদিন, সে যেটা বলবে সেটাই হবে, এবং তাকে খুশি রাখাটাই আজকে হলো আমার আর সুজনের একদম মূল লক্ষ্য। আমাদের বাসায় আলহামদুলিল্লাহ আরেকজন ছোট্ট মানুষ আছে, সে হলো আর্দের ছোট বোন, আদ্রর ছোট বোন। আর্দ মানুষ হিসেবে অনেক ছোট্ট, আর ছোট বয়স থেকে আর্দের মনটা অনেক নরম, ও মানুষের কষ্ট দেখলে অনেক বেশি চেষ্টা করে তাকে কিভাবে কমফোর্ট দেওয়া যায় সেই ব্যাপারটা আর্দের মধ্যে আছে। বড় হয়ে আর্ট কেমন মানুষ হবে সেটা আমি তো বলতে পারি না, তবে মানুষ হিসেবে ওর যে একটা সুন্দর মন আছে সেটা আমি মা হিসেবে বলতে পারি। সবাই আমার আর্টদের জন্য দোয়া করবেন। বাবা খামে। হাই পাপা। ওয়েট পাপা। ওই রুমে যাও, তোমার জন্য সারপ্রাইজ আছে। ওই রুমে যাও, তাড়াতাড়ি যাও। ইয়া দাঁড়াও, আবার বলো। এখানে আর্টদের জন্য দুইটা গিফট আছে ওর জন্মদিনের জন্য। এগুলো আর আমি র্যাপ করি নাই, কারণ র্যাপ করলে আবার ওর খুলতে একটু অসুবিধা হয়, সেজন্য এখন আর্টকে দিব। দেখো আর্ট চোখ বন্ধ করে বসে আছে। সারপ্রাইজ! হ্যাপি বার্থডে পাপা। কি বলতে হবে? ইউ আর ভেরি ওয়েলকাম। এটা কি দেখছো? তুমি এখানে পাঞ্চ করতে পারবে। বাবাকে বলো, বাবা ওপেন করে দাও। অফ কোর্স বলো পাপা। বাবা, আমাকে আমাকে এইটা খুলে দাও। বাবাকে বলো প্লিজ, হাত জোড় করে বলো প্লিজ। ওকে। আর দেখো এটা একটা টেন্ট, তুমি লাইক করো না টেন্টের ভিতর দিয়ে খেলতে? এটা একটা টেন্ট, তুমি ঘরের মতো বানিয়ে দিবে বাবা। তুমি এনজয় করো পাপা, আজকে তোমার জন্মদিন। আসো আমাকে হাসি দাও। ইউ আর ভেরি ভেরি ওয়েলকাম। তুমি গুড বয় হবে, ওকে? সবাইকে বলো, ওখানে বলো, সবাই আমার জন্য দোয়া করবেন প্লিজ।
সবাইকে সালাম দাও এইভাবে, সবাইকে সালাম দাও, বলো আসসালামু আলাইকুম। আর তুমি হ্যাপি হয়েছো? Yeah? ওই যে আদ্র ওইখানে বসে খেলা করতেছে শেহের ওই রুমে। ওই যে শেহের চলে আসছে। লাগাও, হাতে লাগাও। আর যেই খেলনাগুলো দিয়ে খেলতে পছন্দ করবে এইরকম 2টা খেলনা আমি ওর জন্মদিনের জন্য আনিয়ে রেখেছিলাম আগে থেকেই, কারণ জন্মদিন হবে আর বাচ্চারা গিফট পাবে না সেটা তো হতেই পারে না, তাই না? আমরা বড়রাই জন্মদিনে গিফট পাওয়ার জন্য এক্সাইটেড থাকি, আর সেখানে বাচ্চা হলে তো আর কথাই নেই। আলহামদুলিল্লাহ এই 2টা খেলনাই আর অনেক বেশি পছন্দ করেছে। একটা খেলনা দিয়েছিলাম পাঞ্চিং ব্যাগ, আরেকটা দিয়েছিলাম টেন্ট। যেহেতু আরদের বয়স 3 বছর, এই সময়টা তারা হাইড অ্যান্ড সিক খেলতে অনেক পছন্দ করে, তো সব কিছু মাথায় রেখেই আমার যতটুকু সম্ভব হয় তার থেকেও বেশি চেষ্টা করেছি আজকের দিনটা আমার পাপাকে দেওয়ার জন্য, যাতে আমার পাপা খুশি থাকে এবং সে অনেক বেশি এনজয় করতে পারে। জানি না এই বয়সটুকু বা এই সময়টুকু আর মনে রাখতে পারবে কি না, তবে আর বড় হয়ে যদি কখনো আমার এই ভিডিওগুলো দেখে তখন আর্ট হয়তো বুঝতে পারবে যে মাম্মা বাবা আর্টকে ছোট্ট থেকে অনেক বেশি চেষ্টা করেছে ভালো রাখতে, ভালোবাসতে, এবং আর্ট আমাদের জীবনে আসার পরে আলহামদুলিল্লাহ আমাদের জীবনের অনেক কিছুই অনেক পরিবর্তন হয়েছে। আল্লাহ রবুল আলামিন আমার ধৈর্যের ফল হিসেবে হয়তো আর্টকে আমার জীবনে দিয়েছে। আমি জানি না আল্লাহ রবুল আলামিনের প্ল্যান আমার জন্য কী ছিল, এবং যা কিছু আমি পেয়েছি আমি অনেক বেশি ভাগ্যবতী। আল্লাহ রবুল আলমিনের কাছে কোটি কোটি শুক্রিয়া জানাই। আর মাই ডিয়ার পাপা, তুমি যদি কখনো আমার ভিডিও দেখো তুমি সব সময় জানবে, যেখানেই থাকবে মাম তোমাকে সব থেকে বেশি ভালোবাসে, বাবা তোমাকে ভালোবাসে, তোমার ভাই বোন তোমাকে ভালোবাসে, এবং তুমি আমাদের জন্য আমাদের জীবনে একটা নতুন প্রাণ হয়ে এসেছো আমাদেরকে অনেক অনেক বেশি ভালোবাসা দেওয়ার জন্য। তুমি মানুষ হিসেবে অনেক ভালো হও, তুমি অনেক বড় হও, মাম্মা বাবা সব সময় তোমাকে ভালোবাসি এবং সব সময় তোমাকে সাপোর্ট করব ইনশাল্লাহ। বাবাকে বলো You're welcome, Papa. No, it's both of yours. এইটা ইয়ে দিয়ে দাও না, কার্পেটে দিয়ে দাও, তাইলে আর পড়ে যাওয়ারই লাগবে না। No, carpet is ito. Carpet is ito. জায়গা হয়েছে ওই সাইডে লাস্ট মাথা দিবে। লাইক ইট পাপা? ইয়া, এদিক দিয়ে বের হো। এই শেহেরও লাইক ইট, ওরা 2 ভাই বোন খেলতে পারবে। এইখানে আসো, আসো। মাম্মা আজকে কাজে যাইতে হবে, মাম্মা কাজ থেকে চলে আসবো তাড়াতাড়ি। তোমার জন্য কি নিয়ে আসবো কাজ থেকে মাম্মা? এদিকে আসো, কি নিয়ে আসবো? ললিপপ। ওকে, আর আমার শেহের মাম্মার জন্য কি নিয়ে আসবো? শেহের মাম্মা তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি চলে আসবো। ওকে, আরদের আজকে জন্মদিন, আজকে আমার আবার কাজে যাইতে হবে, আজকে রবিবার। তো আমি সকালবেলা উঠে তো নাস্তা টাস্তা করছি, ওকেও করাইছি, আর আমি মাছ মেখে রেখে ভাত বসাই দিয়ে রেখে গেছি। সুজন মাছটা ভেজে ওকে ভাত খাওয়াই দিবে, তো ভাত খাইতে খাইতে অনেক দেরি আছে এখনো। আর এই যে এই রুমে হলো আমার বাবা, মাশা এন্ড দ্য বিয়ার দেখি আমার সোনামণি। আদ্র অনেক ব্যস্ত, পরপর তার ভাই বোনের জন্মদিন, তাই না? তার কত কিছু প্ল্যান করতে হয়। সেনা বাচ্চা, ও সেনা বাচ্চা, তুমি যাবে মাম্মার সাথে? হ্যাঁ, আরে মাম্মা চলে আসবো কিছুক্ষণ পরেই, মাম্মা চলে আসবো। মাছ ভাজা খেতে আমার পাপা পছন্দ করে, সেটা যদি ইলিশ মাছ হয় তাহলে আরও বেশি পছন্দ করে খায়। তাই আজকে আমি ইলিশ মাছ বের করে ধুয়ে পরিষ্কার করে এখানে মাখিয়ে রেখে গেছি। গরম গরম ভাতের সাথে ইলিশ মাছ ভাজা করে দিবে ওর বাবা, আর ইলিশ মাছের কাঁটা বেছে খাইয়েও দিবে।
দিন তারিখ নিয়ে তো আমার বরাবর ভুল হয়, আর সেই ভুলের মাসুল দিতেই আজকে আমার কাজে যেতে হয়েছিল। কারণ আমি ডিসেম্বরের 7 তারিখ না দেখে অন্য কোনো এক মাসের 7 তারিখ দেখেছিলাম, যেটা ছিল শনিবার, আর আগে থেকে বন্ধ নিতে পারিনি। তারপরও আজকের বিশেষ দিনটা আমার পাপার জন্য আমি চেষ্টা করেছি বিশেষ করার জন্য। আর কাজ থেকে আসার সময় তার কথা মতো নিয়ে এসেছিলাম তার জন্য তার পছন্দের ললিপপ। আর রাতের বেলা আমার পাপাকে করে দিয়েছিলাম তার পছন্দের চিকেন তান্দুরি। আমার পাপার চিকেন তান্দুরি খেতে অনেক ভালো লাগে। সবাই দোয়া করবেন আমার পাপার জন্য, সে যেন সুস্থ থাকে, ভালো থাকে এবং ভালো মানুষ হয় এবং অন্য মানুষের জন্য সব সময় খুশির কারণ হয়। দেখা হবে অন্য আরেকটা দিন আমার লাইফের কোনো অংশ বিশেষ নিয়ে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।